ইতিকাফ, ইতিকাফ এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া। খুব ভালো করে শুনবেন, সুন্নতে মুআক্কাদা কিফায়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, মদিনায় হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন রমজান মাসে ইতিকাফ ছাড়েননি। মানে এই ইতিকাফটা আমাদের উপরে কি হলো, সুন্নতে মুআক্কাদা হয়ে গেল। না করলে, যদি না থাকে তাহলে আমরা গুনাহগার হব। আর কিফায়া কাকে বলা হয় এটা জেনে নিন। কিফায়া বলা হয় যে একটা মহল্লার জন্য একজন যদি আদায় করে দেয় তাহলে সবার জন্য আদায় হয়ে যাবে। যেরকম নাম জানাজার নামাজ, যদি একজন আদায় করে দেয় তাহলে কি সবার জন্য আদায় হয়ে যাবে। মনে করতে হবে এই মসজিদে কেউ না কেউ একজনকে কি করতে হবে, ইতিকাফে থাকতেই হবে। না থাকলে পুরো মহল্লাবাসী কি গুনাহগার হবে, খেয়াল রাখবেন। আচ্ছা, একটা বিষয় যেটা সচরাচর আমাদের দিকে পাওয়া যায়, পয়সা দিয়ে কি ইতিকাফে রাখা হয়। এই ইতিকাফটা গ্রহণযোগ্য নয়। এই ইতিকাফ ইতিকাফই গণ্য হবে না। মনে রাখবেন কথাটা, যদি কেউ পয়সার কারণে ইতিকাফে থাকে তাহলে তার ইতিকাফ হবে না, মহল্লাবাসীর জন্যও ইতিকাফ আদায় হবে না, বরং সুন্নতে মুআক্কাদা ছাড়ার জন্য গুনাহগার হবে। সেজন্য ইতিকাফের জন্য এখন থেকে তৈরি হয়। আর ইতিকাফের বহু ফজিলত বর্ণনা করা আছে এবং হাদিসের কথা বলা আছে। আমি পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ কিছু কিছু বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত এবং ইতিকাফের বিষয়ে বেশি থেকে বেশি খেয়াল রাখার তৌফিক দান করুন এবং যাকাতটা সঠিক জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়াক দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।